সারাদিন রোদের মধ্যে টোটো করে ঘোরার পর কেবল চলানো যমুনা ফিউচার পার্কে। ঢাকা শহরের মধ্যে ইঙ্গা ঠান্ডা বাতাস পামু এটা কল্পনাতেও রাখিনি। সারাদিন ঘোরাঘুরির পর হায়রে মাথা বেদনা করেছে। অমিত দাদা কোনো দাদা চলে না কফি টফি কিছু খাই। দাদা আবার করছে চলো মিরপুর লিয়ে যা তোমাক রাজকীয় কফি খাওয়াম। দোকানে ঢোকার পরই একটা রাজা রাজার ফিল চলে আসলো। দাদা করছে কি খাবেন কোনটা খাবেন তোমাক সেটাই খাওয়ামো। আমার যে মাথা বেদনা ধরেছে আমি অন্য কিছু খামো না বা আমাকে এক কাপ কফি খাওয়াও। জোর করলো দাদা বেশি দামের চা খাওয়ার জন্য, কিন্তু আমি চা খামো না কফি খামো। আমার সেই মাথা বেদনা ধরেছে। দোকানে ঢোকার পরে উপরের দিকে তাকায় দেখনু বিশ্বকাপের মতো ল্যাকি, পরে দেখনু মাওলা চায়ের কেটলি। বছর বছর মনে হয় নতুন কেটলি কিনে আর পুরাতন কেটলি গুলা ওটি জড়ো করে। টি মেলা রকমের চা পাওয়া যায় দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমি সাহস দেখাইনি চা খাওয়ার। দাদা কোনো সামনে বার যখন আবার আসবো সবচেয়ে বেশি দামের চাটা তুমি আমাকে খাওয়াবেন। দাদা করছে এখনই তুমি খাও সমস্যা নেই। বাবা আজকে আমি কফি খামো। দোকানে চা বিক্রি করে যত নোবেল পুরস্কার পাছে সবই সাজা সাজা থোসে। দোকানে ঢুকতে মন্ত্রী সাহেব সেলুটদের দ্বারা আছে আমন্ত্রণ জানানোর জন্য। সেই ভিডিও করতে করতে হাঁকে কফি দিয়ে দিছে। আমাকে কফির থালে দুটা আবার মশলা দিছে। দুটা মশলার মধ্যে একটা মশলা আমি চিনা পারিছি, আর একটা মশলা আমি যখন মুখে দিছি তখন গান বুঝা পারিছি এটা কি দিছে। এটা কি মশলা দিছে তোমরা কি কোয়া পারবিন কও দিনই। হ্যাঁ গেলাও তোমাকে আর মাথা ঘামান লাগবে না। ওটা হচ্ছে স্টারের মতো দেখতে যে মশলা সেই মশলা। তুমি এই মশলাটা আমি না চাবাছি তারপর কফি খাসি। মশলা খায়া কফির সাথে তো মাথা ব্যথা গেছে, সাথে গন্ধে মনের ব্যথাও চলে গেছে। তুমি মশলা দেওয়া দেখে আমি মনে মনে ভাবনু কেরে হাঁকে একটু গোলাপের পাপড়ি গুলা দিল না। এবার আসলে যে চায়ের গোলাপের পাপড়ি দিবে সেই চা খামো। দোকান কোনটি এটা তো তোমাকে কয় হয়নি। দুইয়ের মধ্যে লাভ রোডে এই চায়ের দোকান। লাভ রোডের এই চা খায়া দেয়া চায়ের প্রতি যত ভালোবাসা ছিল সব আরো বেড়ে গেছে। ততবার লাভ রোডের তাসমত ততবার এই বিখ্যাত রাজা চা খায়া দেগান জামু বাড়ি। যেটি যেটি সুন্দর চা দেখবেন খাবেন রে বা মন ভালো থাকে।